আজ বানাবো গন্ধরাজ চিকেন। এখানে আছে লেবু, গন্ধরাজ লেবু, এখানে আছে 700 চিকেন। চলুন আমি লেবুটাকে ঘষে নিই। আমি গন্ধরাজের লেবুটা ছোকলাটা ঘষে দিয়ে দিয়েছি। চলুন এবার মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। এবার দেব টক দই, এবার দেব রসুন বাটা, দেব আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, দেব এবার স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব তেল, এবার এটাকে ভালো করে মেখে নেব। আমি মেখে এটাকে 1 ঘন্টা রেখে দেব। ব্যাস আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা, তারপরে আমি রান্না করব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। দিয়ে দেবো কটা গোটা গরম মশলা। গরম মশলাটা খুব কম দিচ্ছি, যেহেতু গন্ধরাজ চিকেন হবে। লেবুর গন্ধটা থাকবে না, লেবুর স্বাদটাও থাকবে না, ওই জন্য গরম মশলাটা কম দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তখন কিন্তু দেখেছি আমি পেঁয়াজ দিইনি মশলাতে। আমি কিন্তু চিকেনে তখন পেঁয়াজ বাটা দিয়ে মেখে রাখিনি। আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি চিকেনটাকে দেবো। আমার যতটুকু দরকার পেঁয়াজ ভাজা ভেজে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নিলাম কেন, পেঁয়াজ থেকে তো অনেক জল বেরোয়, ওই জন্য একটু আগে আমি ভালো করে ভেজে নিলাম। নাহলে চিকেন কষাতে কষাতে অনেক জলটা বেরিয়ে যায় না, ভালো লাগে না। কত জল বেরিয়েছে চিকেন থেকে। দইয়ের একটা জল আছে, আদা বাটার রস আছে, রসুনের রসটা আছে। কাঁচা পেঁয়াজটা যদি দিতাম আরও জলটা বেরোতো। কত জল। মাংস আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। মাংস আমার হয়ে এসছে। এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। অনেক রস লেবুটা। এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। এবার একটু সৌন্দর্যের জন্য কটা গন্ধরাজ লেবু আমি পিস সুন্দর করে করে কেটে দিয়ে দিলাম। ব্যাস আমার গন্ধরাজ চিকেন রেডি। অনেক দিন ধরেই আমার মেয়ে বলছে গন্ধরাজ চিকেন করো, গন্ধরাজ চিকেন করো। ব্যাস আজকে করে নিলাম। কোনো খাটনিও নেই, কিছুই নেই, যেরকম সাধারণ আমরা রান্না করি একই। ব্যাস আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবার সঙ্গে দেখা হবে। চিকেনটা কেমন রান্না হলো অবশ্যই বলবেন।